আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি 3/4 প্যান্ট তৈরি করতে হয়। আমি এই 3/4 প্যান্টটি তৈরি করেছি 4 থেকে 5 বছর বয়সী বাচ্চার জন্য। তো এই 3/4 প্যান্টটি আমি তৈরি করার জন্য এখানে 10 গিরা কাপড় নিয়েছি, 2 ভাঁজে 4 পাট করে নিয়েছি। দেখুন আমার দিকে হচ্ছে আটকানো সাইড, অপর দিকে খোলা সাইড। এখানে 2টি পায়ের অংশ আছে আর একটি পাট কিন্তু ভাঁজ করা আছে। দেখুন তো এখানে 2 ভাঁজে 4 পাট করা কাপড় আছে। প্রথমে আমি রাবার ঘরের জন্য দেখুন 2 ইঞ্চি নিয়ে নিব। তো রাবার ঘরের জন্য 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। এরপর স্কেল দিয়ে দাগটিকে সোজা বরাবর টেনে নিব। তো এই 2 ইঞ্চি বাদ দিয়ে আমাদের লম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো আমি যার জন্য তৈরি করব তার লম্বা হচ্ছে দেখুন 14 ইঞ্চি। আর যেহেতু এখানে আমি 3 ইঞ্চি কুচির অংশ দিব, এই লম্বার থেকে কিন্তু কুচির অংশটি বাদ দিয়ে নিতে হবে। তো 3 ইঞ্চি বাদ দিয়ে আমি এখানে 11 ইঞ্চি লম্বা দিয়েছি। তো যার যতটুকু লম্বা সেই লম্বা অনুযায়ী যতটুকু নিচে যে কুচির অংশটা দিতে চান ততটুকু বাদ দিয়ে নিতে হবে। তো 3 ইঞ্চি বাদ দিয়ে নিয়েছি, এখানে দিব হচ্ছে আমি 4 ইঞ্চি। তো সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়িয়ে নিয়ে আমি এখানে 4 ইঞ্চিতে এই কুচির অংশটি নিয়ে নিচ্ছি। তো দুই পাশে 2টি পায়ের মুহুরির এই জন্য কিন্তু 2টি কুচির অংশ নিতে হবে। তো এবার আমি কেটে নিব। তো এখানে দেখুন 2টি পাটি আমি কেটে নিচ্ছি। এটা হচ্ছে 2 পায়ে 2টি হবে। আর এই প্যান্টের দেখুন এখন আমাদের কোমরের মাপটি নিতে হবে। তো এখানে দেখুন পুরোটা কিন্তু 8.5 ইঞ্চি আছে। তো এখানে আমি 7 ইঞ্চি রাখবো, 7 ইঞ্চি। তো কোমরের লুজটা কিন্তু 28 ইঞ্চি আসছে এখানে, যেহেতু এখানে 4 পাট কাপড় আছে। তো হাই নিব 9 ইঞ্চি। 9 ইঞ্চি নিয়ে এভাবে করে স্কেল দিয়ে দাগগুলো দিয়ে নিব আর এখানে হাইয়ের শেপটিও দিয়ে নিব। তো এখানে পায়ের মুহুরির মাপ নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চি নিয়ে হাইয়ের থেকে কোনা করে দাগটি দিয়ে নিব। এবার হচ্ছে দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি। এরপর দেখুন এই যে 2টি পায়ে যে 2টি কুচির অংশ এভাবে করে আমাদের কিন্তু সেট করে নিতে হবে। তো আমি এখানে 2টি পাট আছে, 2টি পাটে একটি পাট সরিয়ে নিচ্ছি। তো এই কুচির অংশটি একটি নিয়ে নিচ্ছি। আর আমি এই যে উপর দিকে দেখুন উল্টো সাইডটা রেখেছি, উল্টো সাইডের দিকে এভাবে 2টি ভাঙা দিয়ে আমাদের এই সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। তারা যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারাও নিজেদের বাচ্চার জন্য তৈরি করতে পারবেন। তো এক সাইডে আমি কুচি দিব আর এক সাইডে কিন্তু নিচে দেখুন মুড়িয়ে যে পাশে মুহুরির দিকে থাকবে এই সাইডটা মুড়িয়ে সেলাই দিয়েছি। আর এই কুচির অংশটা কিন্তু এই প্যান্টের সঙ্গে জয়েন হবে। তো এভাবে করে আমি নিডেল দিয়ে দেখুন পুরোটাই কিন্তু কুচি দিয়ে নিয়েছি। কুচি দেওয়ার পর এই প্যান্টের সঙ্গে দেখুন এই যে মুহুরির দিকটা, এই যে ভালো দিকটা ভিতর দিকে রেখে এভাবে করে এই নিচ পাশে কিন্তু 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমাদের এটা জয়েন দিয়ে নিতে হবে। তো এটা উল্টিয়ে নিয়েছি, একটি চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাইটি কিন্তু কুচির অংশে দেওয়া যাবে না। তো একটি পাট আমি তৈরি করে নিয়েছি, অফ ক্যামেরায় আরেকটি তৈরি করে নিয়েছি। দেখুন যেহেতু একই রকম পাট এই জন্য কিন্তু আমি একটি পাট দেখিয়েছি। তো 2টি পাটের সোজা সাইডটা ভিতর দিকে রেখে এভাবে করে সমান করে আমাদের এই হাইয়ের সাইডটি সেলাই করে নিতে হবে।
তো একটি সাইড আমি সেলাই করে নিয়েছি। তো এখানে ডাবল করে সেলাই দিয়ে নিব। তো অপর পাশের এই হাইটাও আমি সেলাই করে নিচ্ছি। তো এই খোলা পাশ দিক থেকে কিন্তু আমাদের ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। এবার দুইটি পা আলাদা করে নিব। আলাদা করে নিয়ে এই কুচির অংশটার এই যে দেখুন এই সাইড থেকে আমাদের এই হাই পর্যন্ত সেলাইটি করে নিতে হবে। তো এই মুহুরির দিক থেকে কিন্তু আমরা হাই পর্যন্ত সেলাই করে নিব। এই মুহুরির দিকে অবশ্যই স্টিচ দিয়ে নিতে হবে, যেহেতু এখানে খোলা পাশ। তো এখানে ডাবল করে সেলাই দিয়ে নিব। এবার এই প্যান্টটি দেখুন উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে কিন্তু আমি সোজা দিক করেছি। সোজা দিক করে আমি এই যে উপরের পাটটা কিন্তু দেখুন উল্টো সাইডে আছে। উল্টো সাইডে এইভাবে করে দুইটি ভাঁজ দিয়ে কিন্তু আমাদের রাবার ঘরটি তৈরি করে নিতে হবে। তো এই রাবার ঘরটি প্রায় 1.5 ইঞ্চি চওড়া করে আমি রাখছি। তো প্রায় 1/2 ইঞ্চি ফাঁকা রেখে আমাদের স্টিচ দিয়ে নিতে হবে। যেহেতু চিকন রাবার দিব আমি, দুই পাশে দুইটা রাবার দিব, এই জন্য মাঝখানে আরেকটি সেলাই করে নিচ্ছি। তো মাঝখানেও কিন্তু প্রায় 1/2 ইঞ্চি ফাঁকা রেখে আমাদের স্টিচ দিয়ে নিতে হবে।